তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পরিবেশ বিষয় দ্বিতীয় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। পরীক্ষার আগে প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। প্রশ্নপত্রে এক থেকে বলেছে ঠিক উত্তরে টিক চিহ্ন দাও। স্কুলে ইউনিফর্ম না কোট প্যান্ট পরে যেতে? উত্তর হবে ইউনিফর্ম। প্রশ্নপত্র খ দাগে বলা হয়েছে পাকা ঘরের ভেন্টিলেটর রাখতে হয় জল না বায়ু প্রবেশ করতে? উত্তর হবে বায়ু। খেজুর পাতা না নারকেল পাতা দিয়ে পাটি তৈরি হয়? উত্তর হবে খেজুর পাতা। প্রশ্নপত্র ঘয়ের দাগে বলা হয়েছে যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে পাকা না কাঠের বাড়ি সুবিধা? উত্তর হবে কাঠের বাড়ি। প্রশ্নপত্র দুইয়ের দাগে বলা হয়েছে শূন্যস্থানে বক্সে শব্দ বসাও, অর্থাৎ শূন্যস্থানের মধ্যে বক্সের যে শব্দগুলো আছে সেগুলোকে বসাতে হবে। বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা। যেমন স্কুলে থাকে বেঞ্চ, আমাদের কিন্তু বাড়িতে বেঞ্চ থাকে না। স্কুলে আমাদের ব্ল্যাকবোর্ড থাকে, বাড়িতে ব্ল্যাকবোর্ড থাকে না। ঠিক তেমনি বর্ষাকালে সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকায়। প্রশ্নপত্র গয়ের দাগে বলা হয়েছে গরমের দিনে চড়া রোদ আটকায়। কে আটকায় চড়া রোদ? চড়া রোদ আটকায় হচ্ছে ছাদ। দেখো, যদি গরমের দিনে যদি ছাদ না থাকতো আমাদের, তাহলে কী হতো? রোদের তাপটা আমাদের গায়ে লাগতো। এবং যদি বৃষ্টির সময় বর্ষাকালে যদি ছাদ না থাকতো তখন বর্ষা না অর্থাৎ বৃষ্টি আমাদের গায়ে পড়তো। প্রশ্নপত্র ঘয়ের দাগে বলা হয়েছে পাকা ঘর বানাতে কী লাগে? উত্তর হবে পাকা ঘর বানাতে ইট লাগে। প্রশ্নপত্র তিনের দাগে বলা হয়েছে বাক্যটি শুদ্ধ হলে সুর এবং মিথ্যা হলে মি, অর্থাৎ শুদ্ধ হলে শুদ্ধ লিখব এবং মিথ্যা হলে মিথ্যা লিখব। ক দাগে বলেছে কয়লা তুলে খাদ দিয়ে বালি বুঝিয়ে দিতে হয়। একদম সত্য কথা, তাই আমরা শুদ্ধ লিখেছি। গরমকালে উলের পোশাক পরতে হয়, এটা একদম মিথ্যা কথা। গরমকালে উলের পোশাক পরলে আমাদের গরম লাগবে। মাছি মৌচাক তৈরি করে, এটা একদম মিথ্যা কথা, কারণ মাছি মৌচাক কোনোভাবেই তৈরি করে না। মৌচাক তৈরি করে মৌমাছি। মামার বোন আমার মাসি হবে, শুদ্ধ, একদমই সঠিক, তাই এটাকে শুদ্ধ বলা হয়েছে। চার দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে একটি শব্দে বাক্যের প্রশ্নের উত্তর দাও। ক দাগের প্রশ্নপত্র আছে বর্ষাকালে কি ব্যবহার করতে হবে? বর্ষাকালে কি ব্যবহার করতে হবে? উত্তর হবে ছাতা, রেনকোট, গামবুট ইত্যাদি। আদিম মানুষ কী ধরনের পোশাক পরত? আদিম মানুষ গাছের ছাল, বন্য পশুর চামড়া এগুলি পরত। পিয়নের কাজ কি? পিয়নের কাজ হচ্ছে চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, অর্থাৎ যার যার চিঠি তার নিজস্ব বাড়ি পিয়ন আমাদের পৌঁছে দিয়ে থাকে। প্রশ্নপত্র বলেছে সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জীবিকা কাকে বলে? মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে বা মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে রোজগার করে তাকেই বলা হয় জীবিকা। ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি তৈরি করতে হবে? অথবা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি তৈরি করতে হবে এবং এর সুবিধা লেখো। ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করতে হবে, কারণ কাঠের বাড়ি সহজে ভাঙে না, আর যদি ভেঙে যায় তাহলেও সহজে সেটিকে ঠিক করিয়ে নিয়ে যায়। প্রশ্নপত্র গয়ের দাগে বলা হয়েছে চিঠি পাঠাতে গেলে কি কি লিখতে হবে? চিঠি পাঠাতে গেলে নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, পিন ও জেলা লিখতে হবে। কাঠের কাজ করতে কি কি জিনিস লাগে? কাঠের কাজ করতে বাটালি, পেন্সিল, করাত, হাতুড়ি এবং ড্রিল মেশিন প্রভৃতি জিনিস আমাদের লাগে। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।